বর্তমানে আপনাদের অনেকেরই এই রকম একটি নোটিফিকেশন আসছে এবং এই নোটিফিকেশনটি অনেকেই আপনারা বুঝতে পারছেন না, যার কারণে আপনারা আমাকে ইনবক্সে স্ক্রিনশট দিচ্ছেন যে আসলে দাদা এই বিষয়টা কি এবং এখান থেকে কি কাজ করতে হবে এই বিষয়গুলো জানার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে এই বিষয়টি কেন আসছে বা এই নোটিফিকেশনটি কেন আসছে, এই নোটিফিকেশনের কাজ কি এবং এইখান থেকে আমরা কোনো বেনিফিট পাবো কি না বা আমাদের কোনো সমস্যা হবে কি না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি যদি আমরা একটু বাংলা করার ট্রাই করি, বাংলা করলেই কিন্তু আমরা এখান থেকে মোটামুটি সলিউশন এখান থেকে পেয়ে যাব। তারপরে আমরা দেখব এই নোটিফিকেশনের উপর ক্লিক করে পরবর্তী স্টেপের মধ্যে আমাদেরকে কি দেখায়। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে, অ্যাপ্লাই ফর কন্টেন্ট প্রোটেকশন নাও টু কিপ ইউর রিল সেফ ফ্রম বিং রিইউজড উইদাউট ইউর পারমিশন। তো এইখানে যে বিষয়টি লেখা আছে সেটি হলো, আপনি কন্টেন্ট প্রোটেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা এখন অ্যাপ্লাই করতে পারেন, যেটি আপনাকে সাহায্য করবে। আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করবেন, সেই রিলস ভিডিওগুলো আপনার পারমিশন ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা কেউ যদি ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক থেকে জানিয়ে দেওয়া হবে। তো এই যে কন্টেন্ট প্রোটেকশন যে বিষয়টি আছে, এই বিষয়টি কিন্তু আমাদের রাইট ম্যানেজারের মতো। যেমন রাইট ম্যানেজারের মধ্যে কোনো একটি ভিডিও, ছবি অথবা কোনো একটি পোস্ট যদি আমরা অ্যাড করে রাখি, সেই ক্ষেত্রে এটি যদি কেউ ব্যবহার করে অন্য কেউ, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুক জানিয়ে দিবে যে আসলে কিভাবে বা কে আপনার এই পোস্টটি ব্যবহার করছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে সেই পোস্টটি টেক ডাউন করে দিতে পারেন, অথবা আপনি তাকে বলতে পারেন যে পোস্টটি ডিলিট করে দেন, নয়তো আমি অ্যাকশান নিব। তবে এই ক্ষেত্রে এই রাইট ম্যানেজারের এই বিষয়টি কিন্তু নতুন ভার্সনে আমাদেরকে কিন্তু কন্টেন্ট প্রোটেকশনের এই বিষয়টি দিচ্ছে। তো এই কন্টেন্ট প্রোটেকশন যদিও এখনও টেস্টিং অবস্থানে আছে, যার ফলশ্রুতিতে ফেসবুক এখনও কিন্তু সবাইকেই দেয়নি। কিছু কিছু ক্রিয়েটারকে এই কন্টেন্ট প্রোটেকশনের এই বিষয়টি দিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে অনেকেই এর সুবিধা নিতে পারছে। তবে ফেসবুক হয়তো চাচ্ছে এটি সবাইকে দেওয়ার জন্য, এবং তার জন্য এটি নোটিফিকেশন আকারে আমাদেরকে এটি দিচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য, যে আপনি অ্যাপ্লাই করে রাখুন, আপনিও পেতে পারেন। তো আমরা যদি এই নোটিফিকেশনের উপর ক্লিক করি, তাহলে সেই ক্ষেত্রে এই নোটিফিকেশনের উপর ক্লিক করলে আমাদের অনেকেরই এখান থেকে এটি ব্ল্যাঙ্ক হয়ে থাকছে, এবং এটি অনেক সময় আমাদেরকে এরকমভাবে দেখাচ্ছে, এবং অনেক সময় আমাদের এটি শুধু লোডিং নিচ্ছে, কাজ হচ্ছে না। এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, উই আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড উই উইল গেট ইট ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। তো এখান থেকে ফেসবুক আসলে আমাদেরকে এটি সবাইকে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনের যে সিস্টেমটি আছে এটি চালু করবে, যার ফলশ্রুতিতে আমাদেরকে এই নোটিফিকেশনটি দিয়েছে। এই নোটিফিকেশনটির দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এটি অদূর ভবিষ্যতে চালু হবে। কারণ আমরা এর আগে অনেকগুলো বিষয় দেখেছি যে ফেসবুকের মধ্যে যখন নতুন কোনো ফিচার চালু হয় তখন সঠিকভাবে বা একদম প্রপারলি কাজ করে না, যার ফলশ্রুতিতে আমাদেরকে কিন্তু অনেকেরই ঝামেলায় পড়তে হয়। তো এটিরও সেরকম একটি প্রবলেম আছে। এটি হয়তো দ্রুততম সময়ে ফেসবুক ফিক্স করবে, এবং ফিক্স করে আমাদের সামনে দ্রুতই উন্মুক্ত করে দিবে, যাতে করে আমরা এই কন্টেন্ট প্রোটেকশন ফিচারটি ব্যবহার করতে পারি। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। আর যেহেতু এটি এখনও সম্পূর্ণরূপে চালু হয়নি, এটি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি তৈরি করলাম। যখন সম্পূর্ণরূপে চালু হবে তখন আবার নতুন করে আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব যে এই বিষয়টি কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে আপনারা কাজ করলে দ্রুত কন্টেন্ট প্রোটেকশন এই বিষয়টি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।